হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে 9 তারিখ। এখন বাজে সকাল 10টা মতন বাজতে চায়। তা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তাই যে আজকে হচ্ছে বিছানার চাদরগুলো ধুয়ে দেবো, তো সেই জন্য আমার ঘরের চাদরটা আমি তুলে নিলাম। নিয়ে তারপরে তোষকের নিচে যে চাদরটা রয়েছে সেটাকে ঠিক করে গুটিয়ে গেছিলো, সেটাকে ঠিক করে টান করে নিয়ে তারপরে আমি হচ্ছে চাদর পাতবো। আর গরমের দিনে 3-4 দিনের বেশি চাদর পেতে রাখা যায় না, কারণ গরমে ঘামে না মানে চাদরের মানে একটা ইসে হয়, মানে কি বলবো, যাই হোক, মানে ঘামে সেইগুলো ঘামগুলো চাদরের মধ্যে লেগে যায়। আর এই জন্য 3-4 দিন পর পরে চাদরগুলোকে তুলতে হয়। তো যাই হোক, দেখো তারপরে আমি এই চাদরটা পেতে নিচ্ছি, যেটা আমাদের ওই বাড়িতে দেখেছিলে বন্ধুরা, সেই চাদরই আমি বলেছিলাম আমারও আছে সেম, সেই চাদরটাই আমি পেতে নিলাম। আর আমার সাদা মানে চাদর পাততে, সাদা বেড কভার পাততে কিন্তু আমার খুব ভাল লাগে। আর বিছানায় এরকম টান টান করে চাদর পেতে মানে সাদা চাদর পেতে সুন্দরভাবে গুছিয়ে রাখতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, আর সাদা যেহেতু শান্তির প্রতীক, তাই জন্য সাদা জিনিসটাই পাতলাম। আর পাতার পরে তারপরে এই যে বালিশের কভারগুলো যে ধুয়েছিলাম, বালিশের কভারগুলো খুলে নিয়ে ধুয়েছিলাম। এবার বালিশের কভারগুলো পরিয়ে নেব বালিশের মধ্যে। তা এইগুলো ছিল রোদ্দুর থেকে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে এবার এক এক করে বালিশের কভারগুলো পরাবো। আর আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তাই জানাই সবাইকে রবীন্দ্র জয়ন্তীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর কে রবীন্দ্র জয়ন্তীতে কীভাবে কী অনুষ্ঠান করছো বা কীভাবে সেলিব্রেট করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিকে একটা বালিশের কভার লাগানো হয়ে গেছে, মাথার বালিশ। এবার পাশ বালিশটা লাগিয়ে নিচ্ছি। আর এই পাশ বালিশটা হচ্ছে তোমার দাদাভাই ইউজ করে, তো আর এই জন্য একটু ভারী। আর ভারী পাশ বালিশের কভার লাগাতে দেখবে বন্ধুরা একটু টাইমই লাগে। তা যাই হোক, তারপরে বাদ বাকি বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ভালোই গরম দিয়েছে কালকের তুলনায়। আর আজকে রোদের তাপটাও অনেকটাই বেশি। সবাই এই গরমে বেশি বেশি করে জল খেয়েও সবাই সাবধানে থেকো, যতটা বারবার বাইরে কম যেও, মানে খুব দরকার না হলে বাইরে রোদে যেও না। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত কভারগুলো লাগানো হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে। আর আমার হাউস কোটের ফিতা মানে সেটা ঢিলা হয়ে গেছিলো দেখে আমি টাইট করে নিলাম। তা যাই হোক, তারপরে এসে ড্রেসিং টেবিলের ওপরে যে ঢাকনাটা পাতা ছিল সেটাকেও তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে একদম সামনে যে মানে আর একটা মানে কাপড় পাতা ছিল সেটাকেও তুলে নিয়ে আয়নার কাজটাকে মুছে নিলাম। নিয়ে এবার ড্রয়ারটাকে মুছে নিচ্ছি। আর এবার চিরুনি, তারপরে তোমার হচ্ছে কাভার, এগুলো ধোবো। এই টেডিটাও নোংরা হয়েছে, টেডিটাও ধোবো। আর হালকা কালারের ওপরে ধুলো ময়লাটা বেশি পড়ে, সেই জন্য 2 দিন পর পরই ধুয়ে দিতে হয়। তাই এইগুলো সমস্ত নামিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে জানলার কাচগুলো মুছে নিচ্ছি। জানলার কাচে তো স্লাইডিংয়ের জানলার কাচে ধুলো পড়ে, স্লাইডিং বলে না, যে কোনো জানলার কাছেই ধুলো পড়ে। আর দেখো আমার ঘর থেকে রাস্তা দেখা যাচ্ছে, যে রাস্তার দিকের ধুলোগুলো বেশি আসে। তো সেই জন্য মুছে নিয়ে তারপরে এই যে পর্দাগুলো দিয়ে দিলাম। পর্দাগুলো দিয়ে তারপরে এবার আমি চলে আসলাম ওয়াশরুমে এসে এই যে একটু উষ্ণ গরম জল করে তারপরে চাদরগুলো ভিজাবো।
আর মগে করে আর একটু জল নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে তোমার চিরুনিগুলো ভিজিয়ে দিলাম। আর এই যে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে গ্লুকন-ডি, বলছে আগে গ্লুকন-ডিটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে কাজগুলো সারো। তো এদিকে আমি টেডিটা, তারপরে ছোটো ওই বারবি ডলটা, ওইগুলো ধুয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে চাদরগুলোকে ভিজিয়ে দিলাম। আমার ঘরের কাজগুলো সেরে, আমার ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব হচ্ছে আমি আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মার ঘরে, মানে মামনি আর বাপির ঘরে। মামনিদের ঘরের চাদরটাকেও চেঞ্জ করব। আর একটা একটা করে কমপ্লিট করে নিলে তাতে সময়ও কম লাগবে এবং কাজটাও গুছানো হবে। আর আমি কিন্তু বন্ধুরা নতুনভাবে সুন্দর করে ঘর গুছাতে ভালোবাসি। কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। তো তারপরে এই যে ক্যাবিনেটের ওপরে এইগুলো ঝেড়ে পুছে নিয়েছি, নিয়ে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর হচ্ছে বন্ধুরা, এই ক্যাবিনেটের ওপরের নিউ লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। যে আমার সোনা বাবার বউকেও রেখে দিলাম। তো যাই হোক, রেখে দিয়ে তারপরে আমি চলে আসলাম হচ্ছে এই যে শাশুড়ি মায়ের ঘরে। এবার ওদের মানে মামনিদের ঘরের চাদরটাও তুলে নিলাম, নিয়ে তো গদিটাকে একটু টেনে নেব, নিয়ে তারপরে চাদরটা পাতবো। এই কারণেই, কারণ তাহলে চাদরটা টান টান হবে। তো যাই হোক, তারপরে এই যে মামনিদের আলমারির থেকে চাদরটা বের করে নিচ্ছি। আর বাপি দেখো ওইদিকের পর্দাটা দিয়ে গেছে, আর জানে আমি এবারে চাদরটা চেঞ্জ করব, এই জন্য ওই পাশের পর্দাটা দেয়নি। অন্ধকার হয়ে গেলে আবার লাইট জ্বালাতে হবে। তো যাই হোক, আমি তারপরে এই যে চাদরটা, মামনিদের ঘরের চাদরটাও পেতে নিচ্ছি টান টান করে। আর গরম বলো শীত বলো, আমি কিন্তু 3-4 দিনের বেশি চাদর বিছানায় রাখি না, কারণ আমার ভালো লাগে না। বলতে পারো এটা আমার হ্যাবিট, যে 3-4 দিন পর পরে আমি চাদরটা ধুয়ে দিলে মনে হয় নিজেরই একটা রিল্যাক্স ফিল হয় এবং মানে ক্লিন, মানে পরিষ্কার লাগে দেখতে। যাই হোক, তারপরে এই যে চাদরটাকে পেতে নিয়ে তারপরে চাদরটাকে ঝেড়ে নিলাম, নিয়ে বেশ শোকেসের উপরের যে জায়গাটা সেটার কাপড়টাকেও ঝেড়ে নেব, নিয়ে ওই কাপড়টা চেঞ্জ করে অন্য কাপড় পেতে দেব। ওই কাপড়টাকে একদম ওপরের যে সেইখানে পেতে দেব। তো এই যে ভাঁজ করে নিয়ে, 2 ভাঁজ করে নিয়ে পেতে নিচ্ছি, কারণ এতটা তো বড় লাগবে না সেই জন্য। তো বন্ধুরা, ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য। জানি না প্রতিষ্ঠিত করতে পারবো কি না, তবে যদি কোনো দিন প্রতিষ্ঠিত হই, আমি একটা কথাই বলবো, আমি যেদিনকেই সাকসেসফুল হব না কেন, যদি হই আর কি, তাহলে আমি আমার শাশুড়ি মা, আমার পিসি, আমার মা, এই 3 জনের সাপোর্ট আমাকে খুব, মানে এই 3 জন আমাকে সব সময় অল টাইম সাপোর্ট করে, অল টাইম আমাকে বলে। এই 3 জনের অবদান সত্যি আমি মানে কী বলবো, এই 3 জনের অবদান অনেকটাই আমার জীবনে। কারণ এই 3 জন মানুষ যে আমাকে সবসময় বলে যে হ্যাঁ পড়ো, নিশ্চয়ই একদিন ভগবান চাইলে সব কিছুই হবে, ভগবান মুখ তুলে তাকাবে, ভগবান মানে ঠিক তোমার স্বপ্ন পূরণ করবে। যাই হোক বন্ধুরা, সাকসেসফুল হলে বন্ধুরা আমি এই 3টে মানুষের জন্য হব। আর তোমাদের সাপোর্ট তো অবশ্যই প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি সাকসেসফুল হতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে সমস্ত পর্দা টর্দা দেওয়া হয়ে গেল, এই যে ঘর পুরো ঠিকঠাক গুছানো। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। এই যে এই কাপড়টাকে পেতে দিয়েছি শোকেসের এই ওপরটা, এবার এই চাদরগুলো ভিজাবো। তো তারপরে চলে আসলাম আমি আমার রুমে।
এসে এই যে পাপোশ দুটোকে ঝেড়ে পাপোশটাকে ঝেড়ে রোদে দিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে চাদরগুলো কাচবো, কেচে তারপরে স্নান করব। আর আজকে আমার সোনা বাবাও স্নান করবে, অনেকদিন স্নান করানো হয় না। আর গরমের জন্য জানো তো বন্ধুরা, ও ঠিক মতন খেতেও চাইছে না, খাচ্ছেও না, আমাদেরই ভালো লাগছে না গরমে। আর ও তো অবলা জীব, ও তো ও তো কথা বলতে পারে না। তো যাই হোক, দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ডাইনিংটাও ঝাড় দেবো, দিয়ে তারপরে বললামই তো চাদর কেচে তারপরে স্নান করব। আর বন্ধুরা, আমার মানে কোনো কথায় যদি তোমাদের খারাপ লাগে তাহলে প্লিজ মাইন্ড করো না। কিন্তু এই সত্যি কথা বলতে বন্ধুরা, এই তিনটে মানুষ আমাকে সবসময় বলে যে ভিডিও কর। আমার মা, পিসি, আমার মামনি সবসময় বলে যে করো, ঠিক হবে, নিরাশা হয়েও না, ঠিক একদিন না একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। তো সেই সবার আশীর্বাদ নিয়ে এবং তোমাদের সাপোর্ট নিয়ে নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ হবে। আমার কেন, আমার মতন ইউটিউব যারা করছো বা ফেসবুক কন্টেন্ট যারা হতে চাইছো, নিশ্চয়ই হব বা হবে, এটাই আশা করা যায়, এটাই আশা করে আমরা ভিডিও করি। তো যাই হোক, দেখো তারপরে যে আমার ডাইনিংটাও ঝাড় দেওয়া হয়ে এসছে। আর তারপরে ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে তোমাদের তো বললামই। আর আমি কিন্তু ফ্রিজের ঢাকনাগুলোও চেঞ্জ করেছি, ওইগুলো আর দেখাইনি, কারণ ওগুলো সব যদি দেখায় তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তো সেই জন্য দেখালাম না। তো তারপরে এই যে চাদরগুলো কেচে দিয়েছিলাম। আর এই দেখো আমার শ্বশুরমশাই বললো ঠিক আছে তুমি দাও আমাকে, আমি মেলে দিচ্ছি। তাই যে উনি মেলে দিচ্ছেন সমস্ত চাদর, বালিশের কভার। আর এই যে আমার সোনা বাবা বসে রয়েছে, হ্যাঁ, এবার স্নান করবে, এই যে বসে বসে দেখছে কি করছি আমরা। আর এই দেখো গরমের কি অবস্থা, মুখ চোখ ঘেমে হয়ে একসাকাণ্ড অবস্থা। তো এই দেখো তারপরে স্নান করে আসার পরে ওর কীর্তিকলাপ দেখো। তো এই দেখো বন্ধুরা, কেমন লাগছে বন্ধুরা আমার বিছানায় এই চাদরটা পেতে, কমেন্ট করে বলো। আর এই যে পুরো সমস্ত কিছু গুছান হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ওদিকে ড্রেসিং টেবিলের ওপরে আর একটা ঢাকনাও পেতে দিয়েছি। এই যে বন্ধুরা দেখো, তো তারপরে চলে আসলাম স্নান করে। এবার যাব হচ্ছে সোনা বাবাকে খেতে দেবো আর আমরা খাবো। তা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে